সামনে নিয়ে গেলেন। নবীজি ইমামতিতে 2 রাকাত নামাজ পড়ে মেরাজের উদ্দেশ্যে রওনা হলেন। মেরাজ অর্থ উপরে উঠার একটা সিঁড়ি বা বাহন। হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা হলেন। সকলের সাথে আপনার স্বাগতম জানিয়ে, মোবারকবাদ জানিয়ে তিনি রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে নিয়ে যাচ্ছেন নবীজিকে। তিনি যখন সিঁড়িতে ওরুজ করলেন, আল্লাহর নবী বলেন সুম্মা উরজা বিনা ইলাস সামা, আমাকে নিয়ে তখন উপরের দিকে যাওয়া হলো। আমি সব মহাশূন্য ভেদ করে উপরে উঠেছি, বাইতুল মুকাদ্দাস ভেদ করে আমি যখন প্রথম আসমানে গেলাম, জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। সাথে সাথে ফেরেশতারা জিজ্ঞাসা করলেন মান আনা জিব্রাইল, ওমাম মাআকা, আপনার সাথে কে? কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরসিলা ইলাই, তার জন্য কি প্রেরণ করা হয়েছে? জিবরাইলের নাম, তিনি আজকের গেস্ট, চিফ গেস্ট, প্রধান মেহমান। সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। সকলে মারহাবান মারহাবান বলে নবীজি স্বাগতম দিয়ে যখন প্রথম আসমানে নবীজি গেলেন, হাদিসের বর্ণনা সেখানে ফাইজা হুয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবুল বাশার আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে মারহাবান বিল ইবনে সালেহ ওয়াল নবী সালেহ। আদম আলাইহিস সালাম স্বাগত জানালেন নবীজিকে। কথাবার্তা হলো। জিবরাইল বললেন ইনি আবুল বাশার, আপনার পিতা, সালাম দেন। নবীজি সালাম দিলেন, কথাবার্তা হলো। তিনি সেখান থেকে পারস্পরিক কথাবার্তা শেষে দ্বিতীয় আকাশে চলে গেলেন। সেখানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। তেনার বলেন মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নবী সালেহ। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন মূসা আপনি কাঁদেন কেন? আমি কাঁদি এজন্য যে আপনার এত উম্মত হবে। আমি বনী ইসরাইলের মধ্যে এত দাওয়াত দিয়েছি, তারা এত উম্মত হয় নাই, অথচ আপনার নবী কিয়ামতের ময়দানে, আপনার উম্মত কিয়ামতের ময়দানে, আপনার উম্মত 4 ভাগের 3 ভাগই আপনার উম্মত হবে। সুবহানাল্লাহ। এজন্য আমি কাঁদি, এত আফসোস করি যে আল্লাহ পাক আপনাকে এত মর্যাদা দিয়েছেন। সপ্তম আকাশে গেলেন। সেখানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম বললেন সালাম দেন, তিনি আপনার পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সালাম বিনিময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর মসজিদের সাথে টেক লাগিয়ে রইলেন। 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত একজন ফেরেশতা যে আসে আর কিয়ামত পর্যন্ত চান্স পায় না। নবীজি সেখান থেকে রুখসত হয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন। সেটা এমন এক জায়গা, এত বড় জায়গা, এটা হলো বর্ডার, সীমান্ত। নবীজি সেখানে যাওয়ার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখান থেকে আর উপরে যেতে পারবো না। সেখানে যাওয়ার পরে নবীজিকে জিবরাইল আমিনের 600 ডানা দেখানো হইল। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সম্রাট, অথচ নবীর খাদেম হিসাবে মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন। 600 ডানা মেলে ধরেছেন সেখানে। কারণ জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা মেললে সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়। এরকম 600 ডানা আছে সিদরাতুল মুনতাহাতে, তিনি সেটা মেলে ধরছেন। সুবহানাল্লাহ। কত বড় ডানা তেনার! আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আমার নবী জিবরাইলকে আবার দেখেছিল সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাত আপনার রাত, আজকের মেহমানদারি আপনার মেহমানদারি, আজকের সম্মান আপনার সম্মান। আমি জিবরাইল উপরে যেতে পারবো না। আগার একসর মোয়ে বরতর পরম ফুরুগে তাজাল্লি বসুজত পরম। আমার যে ডানাগুলো আপনি দেখছেন 600 ডানা, আমি যদি আর চুল পরিমাণ উপরের দিকে যাই, আল্লাহ নূরের তাজাল্লি পরে আমার সমস্ত ডানাগুলো ছাই হয়ে যাবে। আমি এখন উপর উঠতে পারবো না। এখন আপনি যাবেন, আবার নতুন আরেকটা রফরফ আসবে আপনার জন্যে। আল্লাহ নবী রফরফে আরোহণ করলেন, আরো দ্রুতি গতি সম্পন্ন। এক একটা 70,000 নূরের পর্দা, এক একটা নূরের পর্দার মধ্যে পার্থক্য 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ।
500 বছরের রাস্তাকে একটা পর্দার মধ্যে এরকম 70,000 নূরের পর্দা আল্লাহ পাকের সামনে। প্রত্যেকটা পর্দা এত দ্রুত আল্লাহ পাক নবীজিকে অতিক্রম করাইছেন। করতে করতে নবীজি যাচ্ছেন, আর শাজিম যখন সামনে এসে গেছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ নবীজির কানে আসলো। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের আওয়াজ কানে আসলো। আল্লাহ নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করুন, আপনার রব সালাতে রত আছে। সুবহানাল্লাহ। আপনার রব সালাতে রত আছে। এই কথা শুনে নবীজি কাছে মনে হলো কি ব্যাপার, কোথায় আসলাম, সিদ্দিক আকবরের আওয়াজ কেন? মুহাদ্দিসিনরা লেখেন, আল্লাহ নবীজি তো একা একা যাচ্ছেন, সেখানে নিঃসঙ্গতা বোধ করতে পারেন, এই জন্য আল্লাহ পাক সেখানে সিদ্দিক আকবরের আওয়াজ তুলিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যখন তশরিফ রাখেন, আল্লাহ পাক আওয়াজ দিলেন, হে মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, আপনি সামনে তশরিফ রাখুন। নবীজি জুতা খুলতে চাইলেন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জুতা খুলে যেতে হয়েছে, আর আল্লাহ নবীর খরম আরশে আজিমে উঠার পরে আল্লাহ পাক বলতেছেন, জুতা সহই আপনি তশরিফ রাখেন, আপনার জুতার আওয়াজে, জুতার ধুলায় আমার আরশের মর্যাদা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মুসাফাহা মুআনাকা করলেন। বলবেন আল্লাহ পাক কিভাবে নবীর সাথে করছেন? কামায়ালি কুবি শানিহি, যেরকম আল্লাহ পাকের জন্য শোভনীয় তেমনি। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যে আমার কুদরতের হাত, তেনার কুদরতের হাত আমার পিঠে বুলাইছেন, এখনো আমি তার সিক্ততা অনুভব করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা দিলেন, হাবিব গো, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে হাদিয়া আনে, আপনি আমার জন্য কি হাদিয়া আনছেন? আল্লাহ নবী বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি সমস্ত আমার জীবনের পবিত্রতা আপনার জন্য হাদিয়া আনছি। আজকেও আল্লাহর বান্দা বান্দিরা, নবী প্রেমিকরা, নবী মুস্তফার শানে মুস্তফা বাস্তবায়ন পরিষদওয়ালারা, তোমাদের জন্য আমাদের জন্য শিক্ষা, মৃত্যু পর্যন্ত নিজের সালাত, নিজের জীবন, নিজের কোরবানি, নিজের মরণ, নিজের সমস্ত আমল আল্লাহর জন্য হইতে হবে। এই শিক্ষা আল্লাহ নবী মেরাজে গিয়ে দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহ, আমার সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, ওয়াত-তাইয়্যিবাত ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার নামাজ, আমার পবিত্রতা, আমার কোরবানি, আমার সব কিছু আমার রবের জন্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সামনে যখন এই নিয়ামত, এই হাদিয়া আল্লাহ রাসূল পেশ করলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী গো, আপনার প্রতি আমার সালাম, রহমত এবং বরকত আপনার জন্যে। আল্লাহর নবী সেখানে উম্মতকে বললেন না, সেখানে উম্মতকে বলেন নাই, সাথে সাথে তিনি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাকের হাবিব তখন বললেন, আমি এই সালাম আমার জন্য নিলাম না, আমি আমার সমস্ত পয়গাম্বর এবং উম্মতের জন্য সালাম নিলাম। সুবহানাল্লাহ। সেখানেও তিনি বলেন নাই, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত প্রিয় বান্দা বান্দি আসবে, সালেহীন বান্দা আসবে, সকলের জন্য আল্লাহ পাকের সালাম গ্রহণ করলাম। ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাহিয়াত আমরা নামাজে পড়ি কি পড়ি না? আল্লাহ তাআলা এই জন্য নামাজের মধ্যে এই মহা পবিত্র কালেমাগুলো দান করেছেন, যাতে দুনিয়াতেই আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ। আজকে মুসলমান নামাজ ছাড়িয়ে দিছে, ঠিক নেই? মুসলমান মসজিদে যেতে চায় না, ঘাটতে जाते हैं मसाजिद में सफ आ रहा दिन ब दिन और घरों में भी तिलावत की सदा आते नहीं। এখন দিন দিন মুসলমানদের সংখ্যা ঘাটিয়ে যাইতেছে।
এখন মসজিদে মুসল্লি নাই, ঘরের ভিতরে তেলাওয়াতকারী এখন আর পাওয়া যায় না। অথচ যেই নবী আরশে আজিমে গিয়ে উম্মতকে বলে নাই, উম্মতের জন্য আল্লাহর পাকের কাছে আল্লাহ উম্মতের জন্য নাজাতের দোয়া করেছেন, সে উম্মত আজকে নবীকে ভুলে গেছে। নবীজির সাথে গোস্তাকে রাসূল বেয়াদবিপূর্ণ কথা বলে, সাহাবাই কেরাম সম্পর্কে নেতিবাচক কথা বলে, সাহাবাই কেরাম নবী সম্পর্কে কটূক্তি কথা বলে। তারা এই সমস্ত উম্মত আল্লাহর হাবিবের কিভাবে সুপারিশ পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দীর্ঘ সময় থাকলেন। সেখানে কোরআন আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তিনি আমার আরো কাছে হলেন, আরো কাছে হলেন, এত কাছে হলেন যে ধনুকের দুই বাঁকা মাথা যখন বাঁকা হয়ে তীরের লাগাইলে যখন দোনো দিক দিয়ে বাঁকা হয়ে কাছে চলে আসে, আমি এবং আমার প্রিয় হাবিব এত কাছে হয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথোপকথন, প্রেম বিনিময় করার পরে আল্লাহ পাক বললেন, আমার হাবিব গো, আপনি দুনিয়াতে যাবেন তশরিফ রাখবেন, আপনার উম্মতের জন্য আমার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে যান। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাদিয়া নিয়ে রওনা হলেন, বিদায় জানালেন আল্লাহ পাক। তিনি এসে যখন আবার 6ষ্ঠ আকাশে আসছেন, মুসা নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাজা উমিরতা, কি আদিষ্ট হয়েছেন? 50 ওয়াক্ত নামাজ আমাকে দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এরজি, আপনি ফিরে যান, আল্লাহ পাকের পক্ষ থেকে তখফিফ করে আনেন, কমায় আনেন। আমার উম্মত 2 ওয়াক্তই নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মত কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? আপনি আবার যান। আবার আল্লাহ পাক প্যারা নবীজির আল্লাহর দরবারে প্যারা নবী তশরিফ রাখলেন। এইভাবে বহুবার নবীজি বলেন, আমি মুসা আলাইহিস সালামের মাঝে আর আরশে আজিমে যাওয়া আসা শুরু করলাম। সুবহানাল্লাহ। কিভাবে করছেন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাকের শান। কামা ইয়ালিকু বিজানাবিহি। হ্যাঁ, কাইফিয়ত আমাদের জানা নাই। ঈমান রাখা ওয়াজিব, এবং এর বিরুদ্ধে এর ব্যাপারে কোনো সুয়াল করা বেদাত, সুয়াল করা যাবে না। সত্যি ওনার ঘটনা ঘটেছে। হযরতে মুসা আলাইহিস সালাম সর্বশেষ যখন 5 ওয়াক্ত হলো, আসলেন, বললেন আবার যান, আরো কমায় আনেন। আল্লাহ পাকের নবী বলতেছেন, ইস্তাহিয়াইতু রব্বি, আমি আমার রবকে এখন লজ্জা পাইতেছি, কি করে আবার কমাতে যাই। আল্লাহ পাক বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, যান, আপনি 5 ওয়াক্ত যেহেতু লজ্জিত হয়েছেন, আপনি 5 ওয়াক্তই নিয়ে যান, আমি 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামত নিয়ে আসছেন। আজকে এই মহামান্বিত রজনীতে আমরা এখন রয়েছি। আল্লাহর কাছে আমরাও দোয়া করব এই রাতে, এবং আল্লাহর কাছে মাহফিল থেকে যাওয়ার পরে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে দোয়া করব। আল্লাহর নবীর প্রতি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব। কোন সুন্নত আমার থেকে ছুটে গেছে সেই সুন্নত পালনের জন্য চেষ্টা করব এখন থেকে। আমার নবী আরশে আজিমে গিয়ে আমাদের কথা বলে নাই, আমরাও মৃত্যু পর্যন্ত নবীকে বলবো না, বলবো না। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, আল্লাহ তাআলা এই নাজ ও নিয়ামত আমাকে যে দিয়েছেন, সালাত, নবীজি এত বেশি শেষ রাতে দাঁড়াইতেন, তার পাগুলি ফুলে যাইত। নবীজির শেষ দিকে যে হায়াতের দুটোটা পা ফুলে যাইত। সাহাবারা বলতেন, হুজুর, আল্লাহ তো আপনার সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তারপরে কেন আপনার পা ফুলায় ফেলেন? নবীজি বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর প্রিয়, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? এজন্য আমি দাঁড়িয়ে থাকি আল্লাহর দরবারে। নবীজি পা ফুলায় ফেলতেন, নবীজির কোনো গুনাহ ছিল না। আমরা তো সকলেই গুনাহগার। আজকে ওয়াদা করি, সিদ্ধান্ত নেই, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আর কখনো বাদ দিব না। বলেন ইনশাআল্লাহ। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ব। নবীজি বলছেন, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাদের কপালে আল্লাহর ওলি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তাহাজ্জুদ মিস করে না। এই জন্য তাহাজ্জুদের নামাজ পড়বেন। আজকে মাওলানা শহীদুল হক যে ইন্তজাম করছেন, শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানের ইন্তজাম,
এবং আজকে রজনীটা এত মহিমান্বিত, এই রজনীর বরকতে আল্লাহ মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার রব আমাকে আদেশ করেছেন 9টা কাজ করতে, আমার রব আমাকে আদেশ করেছেন। এই কথাগুলো জেনে আজকের এই মেরাজ শরীফের রাতে নিজেদের কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা মাহফিলের প্যান্ডেল দিয়েছেন, শিরনি দিয়েছেন, মাইক দিয়েছেন, উলামায়ে কেরামের জন্য হাদিয়া পেশ করেছেন, সব কিছু ইন্তজাম যারা করলেন দেশ বিদেশ থেকে, তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আনি রব্বি, আমার রব আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ, আমার রব আমাকে আদেশ করেছেন। এবং সূরা বনী ইসরাঈলের ভিতরে 17 আয়াত থেকে 33 আয়াত পর্যন্ত পড়ে নেবেন। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষের জীবনে একটা মানহাজ, জীবনে চলার একটা দিক নির্দেশিকা আল্লাহ পাক দিয়ে দিছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, মা বাবার খেদমত করতে হবে, আমানত যথাযথ পালন করতে হবে, ওয়াদা পূর্ণ করতে হবে, জেনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না, চুরির কাছে যাওয়া যাবে না, সীমা লঙ্ঘনের কাছে যাওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এইরকম ভাবে আল্লাহ তাআলা 15টা নির্দেশ দিয়েছেন। 15টা নির্দেশ দিয়েছেন, বলছেন আমার হাবিব, দুনিয়াতে এত কষ্ট আপনাকে আমার বান্দারা দিয়েছে, জালেমরা, তারা আপনাকে চিনতে পারে নাই। আমি এই মানহাজ দিয়ে দিলাম, আপনি নিয়ে যান। এই মানহাজ অনুযায়ী আলা মানহাজিন নবুয়া আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, মদিনা শরীফে তাশরিফ রাখেন। 10 বছরের ভিতরে ইসলামের যে গোড়াপত্তন হবে, এটার সুখ, এটার ফল কিয়ামত পর্যন্ত মানুষ ভোগ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সেই নির্দেশনামা এনে যিনি তখন পৃথিবীতে প্রতিষ্ঠা করলেন, আজকে দুনিয়াতে যত সৌন্দর্য বলেন, আখলাকি বলেন, যা কিছু আদর্শ আছে, সব কিছু নবী জীবনের মধ্যে, ঠিক কিনা? অন্য কোথাও আদর্শ নাই। যদি কোথাও আদর্শ থেকে থাকে, আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি যদি কোথাও আদর্শ রেখে থাকি, কোথাও, সেটা আমি আমার রসুলের জীবনে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে কোনো নেতার কাছে কোনো আদর্শ নাই, পৃথিবীর কোনো রাজনীতিবিদের কাছে কোনো আদর্শ নাই, কোনো কারো কাছে আদর্শ নাই। আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে যারা পৃথিবীতে আছে, যারা দুনিয়াতে আছে, আসছে, তারা কেউই নবীজির এই আখলাকের মতো আখলাকি হতে পারে নাই। তাদের জীবনের কোনো একটা দিক হয়তো হাইলাইট হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবের জীবনের সমস্ত দিক হাইলাইট হয়েছে। সুবহানাল্লাহ। এমন কোনো দিক নাই, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নবীর আদর্শ নাই, ঠিক কিনা? তিনি সকলের জন্য আদর্শ, শিশুর জন্য আদর্শ। মায়ের স্তন যখন দুধ পান করেন, তখনই তিনি তার বোন হযরতে সুমাইয়ার, আল্লাহু আকবার, হযরতে শাইমা রাদিয়াল্লাহু আনহা, নবীজির দুধ বোন, নবীজির যতবারই বাম স্তনের দুধ দেওয়া হয়েছে, নবী তখন সেই স্তনের দুধ গ্রহণ করেন নাই, তিনি ডান স্তনের দুধ গ্রহণ করেছেন। তো এই জন্য বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকলের জন্য তিনি আদর্শ, স্ত্রীর জন্য আদর্শ। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকার জনকে জিজ্ঞাসা করা হলো, আপনার আল্লাহর নবীর চরিত্র কি? কেন কোরআন পড়ো নাই? কোরআনই তো আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। স্ত্রী এরকম ঘোষণা দিতে পারে, পৃথিবী আছে? আমাদের স্ত্রীদের কাছে যদি জিজ্ঞাসা করে যে আপনাদের হুজুর কেমন, তো বললেন না তার মতো খারাপ আর হয় না, ঠিক নেই কি? আপনারা যত চৌধুরী আছেন, মাতবার আছেন, যা আছেন, সিলেটের বিবি সাহেবের কাছে যদি জিজ্ঞাসা করে যে স্বামী কিরকম, খুব কম পাইবেন যে বলতেছেন আপনার মাশাআল্লাহ তার মতো লোক হয় না, এই কথা বলবে। আপনি চাকর বাকর, শহরের ভিতরে আমরা থাকি, তো শহরের ভিতরে চাকরদের জিজ্ঞেস করে, ভাই তোমার সাহেব কেমন? ভাই বললেন না, এত জুলুম করে রে ভাই, এত দুষ্ট রে ভাই রে, গাড়ির ভিতরে একটু ময়লা পড়তে দেয় না, সারাক্ষণ ডলার উপরে রাখে আমারে, ড্রাইভারে কইব। তারপরে হাদিয়া তোফা দেয়, কয় না 14 ঘন্টা ডিউটি করায়, বুলও পয়সা দেয় না, রিপোর্ট দিতে থাকবে তুমি একটা পর একটা। ভালো কোনো রিপোর্ট পাইবেন না আমাদের অধীনস্থদের কাছ থেকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুলের খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? আমি 10 বছর ওনার খেদমত করছি, কখনো নবী আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধমক দিয়ে কথা বলেন না আমার নবী কখনো আমাকে।
কোনো সময় বলেন না আনাস এটা করছো বা এটা করো নাই? একবার আল্লাহ নবী আমাকে বললেন যে অমুকখানে যাও। আমি গেছি, পথের ভিতরে খেলাত লাগিয়ে গেছি। খেলা আছে না নি, বাচ্চা মানুষ তো, খেলাত লেগে গেছে। কিরে এতক্ষণ পাঠাইছে, 4-5 ঘন্টা হয়ে গেছে, খবর নাই। নবীজি তখন বাইরেলেন, দেখি কই গেছে। কতটুকু যাইয়া দেখে যে বাচ্চাদের সাথে খেলতেছে আনাস। নবীজি যে পিছনের দিকে এরকম ঘাড়ের মধ্যে গিয়ে ধরছে পরে তো সে বুঝতে পারছে নবীজি আসছে। ধরে বলছে, আনাস তোমাকে যে পাঠাইছিলাম গিয়েছ? হ্যাঁ ইয়ার আছে, এই যে যাচ্ছি হুজুর, এই তো যাচ্ছি হুজুর। আমরা হইলে তো গলার মধ্যে টিপ দিয়ে দুইটা ফেন্না দিতাম, আসার কি বলেন আপনাদের, আসার 2টা দিয়ে লইতাম। বেটা পাঠাইছি 5 ঘন্টা হয়েছে, এখন বসে রয়েছে এখানে খেলার মধ্যে। আল্লাহ নবী কি করলেন, আনাস তোমাকে যে পাঠাইছিলাম গিয়েছ কি? ইয়া রাসূল এই তো যাচ্ছি। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি চরিত্র নবীর মধ্যে! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকরা এত নির্যাতন করেছেন, আল্লাহ নবী কখনো কারো গায়ে হাত দেন নাই, আঘাত করেন নাই। আল্লাহ নবী যখন মরজে মউতের অসুস্থতার মধ্যে ছিলেন, আল্লাহ নবী মিম্বার শরীফের মধ্যে বসে বললেন, কে তোমরা যদি কেউ থাকো আমার থেকে প্রতিশোধ নাও, আর আমি কষ্ট দিয়েছি, নিয়ে নাও। সব সাহাবারা চোখের পানি ফেলে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কখনো কষ্ট দেন নাই। বাল্লাগতার রিসালা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন। আদাইতাল আমানা নাসাতাল উম্মাহ, আপনি সব করেছেন। আল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে উত্তম জাযা দান করুক। এক সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হে আমার একটা পাওনা আছে। কি পাওনা? যুদ্ধের ময়দান আপনি ছড়ি ঘুরাইতেছিলেন, আমার গায়ে লাগছে। নবীজি বললেন, নাও প্রতিশোধ নিয়ে নাও। সব সাহাবারা কি ব্যাপার, তুমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিবা, কিভাবে এটা হয়? না আমি নবীর কাছ থেকে নিব। সে দৌড়ে গেছে নবীর কাছে, যে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে তখন কাপড় ছিল না, আপনার গায়ে তো কাপড়। নবীজি কাপড় সরাইয়া দিলেন, চাদর সরাইয়া দিলেন। ওই সাহাবী নবীজির কান মোবারকের মধ্যে মোহরে নবুয়ত ছিল, এটার মধ্যে চুমু দিয়া বাজিয়া রইছে। সুবহানাল্লাহ, মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়া রইছে। নবীজি বললেন, প্রতিশোধ নাও। কই ইয়া রাসূলুল্লাহ প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। নবী গো আমার ভয় হইতেছিল, আমি না জানি জাহান্নামে চলে যাই। আমার আমল তো ভালো ছিল না, আমার মনের মধ্যে একটা খেয়াল ছিল, আমি যদি একদিন আল্লাহর নবীর মোহরে নবুয়তটা চুমু দিতে পারতাম, আমার ইয়াকিন আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হইয়া যাইতাম। এজন্য আমি আজকে কৌশল অবলম্বন করছি। আপনি যে মাইট দিয়েছেন এটাও ঠিক আছে, কিন্তু আমি আজকে সেই প্রতিশোধ নিব না। আমি আজকে আপনার মোহরে নবুয়ত চুমু দিতে চাই। এজন্য আল্লাহ নবীকেও বেয়াদবি নিয়েন না, আমার ভয় কেটে গেছে, আপনার মোহরে নবুয়তে চুমু খাইছি। আল্লাহ নবী বলছেন, যে মোহরে নবুয়ত দেখছে তার জন্য দোজখ হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শরীর থেকে খুশবু মুবারক বাইরিতে থাকতো। মোহরে নবুয়তে কাদের উপরে ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর জন্য বলছি রে ভাই, নবী কাউকে কষ্ট দেন নাই কখনো। তিনি সারা জীবন নিজের সব কিছুকে উৎসর্গ করে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, উম্মতের কল্যাণ কামনা করেছেন। দুনিয়ার থেকে বিদায়কালীর সময় রব্বে হাবলি উম্মতি বলে বলেছেন। এবং আল্লাহ নবী, সব নবীরা দোয়া ব্যবহার করে ফেলেছেন, নবী দোয়া ব্যবহার করেন নাই। নবীজি বলছেন, আল্লাহ আমাকে একটা দোয়া চাইতে বলছেন, আমি সেই দোয়াটা চাইনি এখন আল্লাহর কাছে, আমি হাসরের ময়দানে চাইব। সব নবীরা দোয়াটা ইউজ করে ফেলেছেন, আমি এখনো ডিউ রাখছি, এটা ব্যবহার করি নাই। কিয়ামতের ময়দান আমার উম্মতের নাজাতের জন্য আমি সেই দোয়াটা করব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই শানে মুস্তাফাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনীতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তার হাবিবের উসিলার জন্য আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে 9টা উপদেশ দিয়েছেন। আমারানি রব্বি বিতিসঈন, 9টা উপদেশ, খুব ছোট ছোট উপদেশ ধরে রাখতে চেষ্টা করি। এটাই ওয়াজ। খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্য অপ্রকাশ্যে যেন আল্লাহকে ভয় করি। কাকে ভয় করব? জোরে বলেন কাকে? আল্লাহকে। আজকে এই বাস্তবায়ন পরিষদের সভা বাস্তবায়িত হবে
কবুল হবে আল্লাহর কাছে যদি এই কথাগুলো মেনে নিতে পারি। খাশিয়াতুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্য ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করো। কালিমাতুল আদলি ফিল গাদাবি ওয়ার রাদা, তোমার সন্তুষ্টি অসন্তুষ্টির সর্ব অবস্থায় সত্য কথা বলবা, ইনসাফের কথা বলবা, বেইনসাফি করবা না। তোমার দলের পক্ষে হইছে দীক্ষা তুমি তোমার দলের সব মাফ কইরা দিবা, আরেক দলের দীক্ষা তুমি তারে ফাঁসাইয়া দিবা, এটা যেন না হয়। তুমি সব সময় আদল ইনসাফের কথা বলবা, তোমার রাগের অবস্থায়, সন্তুষ্টির অবস্থায়। 3 নম্বরে আল্লাহ নবী আল কাসদু বিল ফাকরি ওয়াল গিনা, সব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবা। অর্থ আছে দিকে অপচয় করবা, আবার অর্থ না থাকলে হতাশ হয়ে যাবে, এমন যেন না হয়, মধ্যম পন্থা। 3টা, কয়টা বললাম? একটা হলো প্রকাশ্য প্রকাশ্যে আল্লাহকে ভয় করা। 2 নম্বরে হলো কি কাসদু আল্লাহ আল কালিমাতুল আদলি ফিল ফাকরে ফিল কাসদে ওয়াল গিনা ফিল গাদাবি ওয়ার রিদা, সন্তুষ্টি অসন্তুষ্টি সর্ব অবস্থায় ইনসাফের কথা বলা। 3 নম্বরে দরিদ্র সচ্ছল উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। কয়টা হইল? 3টা। 4 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়ান আসলামান কাতা আনি, যে আমার সাথে সম্পর্ক নষ্ট করছে, আল্লাহ আমারে আদেশ করছে আমি যদি তার সাথে সম্পর্ক করি। সুবহানাল্লাহ। সমাজে আমরা থাকলে আমার ভাই বোঝে না দেখে আমার সাথে সম্পর্ক নষ্ট করছে, তুমি সম্পর্ক বজায় রাখো। ভাই বোনের হক দাও না, ভাই বোনের হক না দিয়ে বোনের দেখতে যাও না, এমনটা যেন না হয়। অন্তত মাসে 1 দিন হইলো বাইরে বোনের দেখতে যাইবা। বিয়া দিছো, মা বাপ নাই, বোনের খোঁজ খবর নাও না সম্পদ দাবি করার কারণে, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন আন আসলামান কাতা আনি, যে আমার সাথে সম্পর্ক ছেদ করছে, আল্লাহ আমার আদেশ করছে আমি যেন তার সাথে সম্পর্ক করি। সুবহানাল্লাহ। ও আন উতিয়া মান হারামানি, যে আমাকে বঞ্চিত করছে আমি যেন তাকে দেই, যে আমারে বঞ্চিত করছে আমি যেন তারে দেই, আমার আল্লাহ আদেশ করছে। ও আফু আম্মান যালামানি, আর 6 নম্বর হইল যে আমার উপরে জুলুম করছে আমি যেন তারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এটাই তো আখলাক। আজকে আমরা কি করি? জুলুম করছে আমিও তার উপর জুলুম করবো না, এটা যেন না হয়। তুমি ক্ষমা করে দাও, ক্ষমা হইল সবচেয়ে বড় মহানুভবতা। আল্লাহ নবী জুলুমের মোকাবেলায় কখনো জুলুম করেন নাই, ক্ষমা করিয়া দিছেন। এই জন্য তার ইজ্জত কমে নাই, বাড়ছে। ঠিক কিনা? এই জন্য আমার আপনারও চলার পথে যদি কেউ জুলুম করে, তাকে যদি ক্ষমা করে দেই, আল্লাহ আমাকে অন্য দিক থেকে সম্মান দিয়ে দিব। এটা 6টা হইল। 7 নম্বর আল্লাহ নবী বলেন আইয়াকুনা সামতি ফিকরান, আল্লাহ পাক বলছেন আমাকে আদেশ করছেন আমি যখন চুপ থাকতে তখন যেন ফিকির করি, চিন্তা করি, আল্লাহর মখলুক নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে যেন আমি চিন্তা করি। আর অনুতকে যিকরান, আর আমি যখন কথা বলি তখন যেন আল্লাহর জিকির শুধু আমার মুখ দিয়ে বাইর হয়। যখন চুপ থাকবো তখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন, যখন কথা বলবো তখন আল্লাহর জিকিরের কথা বলতে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এই যে কথাগুলো হইতেছে আল্লাহর জিকির না, জিকির না। যখন চুপ থাকবা, চিন্তা করবা, কথা বলবা, মালিকের জিকির করবা। ওয়ান নাজরি ইবরাতান, আর যখন কোনো কিছু নজর দিবা এটা শিক্ষা গ্রহণের জন্য দিবা। আল্লাহ এত দুনিয়ার কত কিছু সুন্দর করে বানাইছে, আমার মালিক জানি কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। মালিকের শ্রেষ্ঠত্ব অনুভব করবে। ওয়া মুরাবিল উরফে আও বিল মারুফ, আর মানুষকে সত্যের কথা বলবে, মানুষকে অন্যায়ের পথে থেকে সরে এসে কল্যাণের পথে চলার জন্য মানুষকে আহ্বান করবে। এই কাজ যদি তুমি করো আমার নবী গো, তোমার উম্মত এমন এক সাচ্চা উম্মত, এমন এক আদর্শ উম্মত হবে, কিয়ামত পর্যন্ত এই উম্মত অন্যদের জন্য আদর্শ হইয়া যাবে। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা তার হাবিবের শানে কবুল করুন। আল্লাহর হাবিবের মর্যাদার কথা শুনলাম, তেনাকে আল্লাহ পাক কোথায় সম্মান দিয়েছেন। আজকে আমরা মিলাদ শরীফ পড়লে একদল বলে যে বেদাত। আরে আল্লাহ তাআলা এত উপরে নিয়ে সম্মান দিছেন, আর আপনি এখানে একটু দাঁড়াইলে বেদাত হয়ে যাব। কে আপনাদের এই তালিম দিছে? এই শয়তান আপনাদের পিছনে লাগছে, নাউজুবিল্লাহ মিন যালিক।
এই জন্য আল্লাহর হাবিবকে সম্মান দিবেন দাঁড়াইয়া। আসেন একটু সালাম দে ইয়া নবী সালাম। মাইকের জন্য কিছু প্রবাসী ভাইরা আর এখানে কিছু শ্রমিকরা আছে, তারা বলছে যতদিন এ শানে মুস্তাফা হবে ততদিন তারা মাইক দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনার সিন্নির জন্য এবং তবারুকের জন্য, হাদিয়ার জন্য আপনারা তো দিতেই আছেন এবং দিয়ে যাবেন। যারাই প্রবাস থেকে দোয়া চাইছে আমি সকলের জন্য দোয়া করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার দরবার শামসাবাদ দরবার শরীফ, আমার আব্বাজান বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পীর ভাই ছিলেন এবং সাহাব কিবলা রহমতুল্লাহ আলাই ঢাকা শহরে যতবার গেছেন আমার ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাই ওনার সাথে দেখা করছেন। আমার আব্বার সাথে ওনার মসজিদে গাউসুল আজমে আমাদের যতবার দেখা হয়েছে আমার আব্বার সাথে ওনার খুব সম্পর্ক ছিল। এজন্য আজকে এই সুন্নিয়তের শানে মুস্তফা, শানে রেসালত সব কিছুর আয়োজন সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই এদেশ সহ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আমরা ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি যে আল্লাহ নবীর মর্যাদার কথা বলতে হবে, আল্লাহ নবীর শান বলতে হবে, যাতে করে আমাদের দিলে নবীর আজমত, নবীর মর্যাদা বসে যায়। ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ মতে চলার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা